ও সাহাবীরা শুনো গো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জঙ্গলার জীব জানোয়ার গলির নবী। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য জঙ্গলার হরিণ পাগল, যেই নবীর জন্য জঙ্গলার গাছ পর্যন্ত পাগল। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, পয়গম্বর রাস্তার পাশে ঘুমায়, একটু ক্লান্ত, খাদেম দাঁড়ায় আছে। রাস্তার পাশে ছিল একটা গাছ। গাছ আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল, নবীরে দেখতে আমার মন চায়, কিন্তু নবী তো আমার থেকে দূরে শুয়ে আছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটু সাহায্য চাই, আমারে তুমি একটু সাহায্য করো। ওগো আল্লাহ, আমি নবীর একটু কাছাকাছি দেখবার চাই। আল্লাহর কাছে কাজ যখন দরখাস্ত জানায়, আল্লাহ রাব্বুল আলামিন গাছরে সাহায্য করলেন, তৌফিক দিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! আল্লাহর কুদরতে গাছ এবার মাটি থেকে উপরে ওঠা শুরু হয়। উপরে ওঠা শুরু হয় রে ভাই, নবীরে দেখার জন্য গাছ পাগল। নবীর পাশে যে খাদেম দাঁড়ানো, চিন্তা করে ব্যাপার কি, দূরে দেখা যায় গাছ কেমন জানি মাটি থেকে উপরে ওঠা শুরু হয়েছে। কি কুদরত বুঝলাম না। এবার দেখে গাছটা নবীর দিকে আসতেছে, নবীর দিকে আসতেছে, নবীর কাছাকাছি চলে আসছে। নবীর কাছাকাছি আইসা এবার গাছটা স্থির হয়ে গেছে। খাদেম চিন্তা করে ব্যাপার কি, গাছকে আবার নবীর কোনো ক্ষতি করবে নাকি। আবার চিন্তা করে, না না, নবী তো দু জাহানের বাদশা, গাছ নবীরে ক্ষতি করতে পারে না। এবার খাদেম গাছের দিকে তাকায় দেখে গাছের যে পাতাগুলো আছে রে ভাই, প্রত্যেকটা পাতা থেকে পানি ঝরতেছে। কিতাবের মধ্যে লেখে, গাছ আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, নবীর চেহারা তো মায়াবী, নবীর দূর থেকে দেখতেছিলাম, এখন নবীর কাছাকাছি দেখলাম, নবীর চেহারা তো মায়া। আমি গাছ, একটা মাখলুক, এরপরেও নবীর দেখতে বড় মন চায়। তাহলে চিন্তা করে দেখেন, যেই নবীর জন্য গাছ পাগল, আজকে সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বিনা দরখাস্তে বানাইছে। কথা ঠিক কিনা? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله
النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹھانا نام و نشا ہمارا بلغ العلا بکمالہ সকলেই পড়ি کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر করি لا إله إلا الله لا إله আওয়াজ দিয়ে সকলেই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা বলেন আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে কত জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तो बाप मिला नाम मुहम्मद, लेका हुआ तो बाप मिला नाम मुहम्मद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ। ময়লাকান্দা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী বড় সভা রোজ শুক্রবার আজ 5ই ডিসেম্বর অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এরকম একটা জান্নাতি বাগান, এটা সাজাইতে অনেক কষ্ট হয়েছে, কথা ঠিক না বেঠিক? আপনারা যারা মাশাআল্লাহ অনেক রাত্র হয়েছে, এরপরেও অনেক মানুষ আপনারা বসে আছেন, মনোমুগ্ধকর ভাবে কুরআন হাদিসের আলোচনাগুলো শুনতেছিলেন। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা কি আল্লাহকে খুশি করতে চাই? সবাই আওয়াজ দেয় নাই। আল্লাহকে সবাই খুশি করতে চাই? কারা কারা খুশি করতে চাই একটু হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা আবদার রাখবো, আপনারা যদি শুনেন আমি খুশি হব, আল্লাহও খুশি হবেন। যে ফাঁকা আছে একটু আগায় বসেন, যারা আসবেন আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। একটু আসেন দয়া করে, মেহেরবানি করে। অগোছালো থাকলে যিনি আলোচনা করেন ওনার কাছে ভালো লাগবে না। এজন্য মাশাআল্লাহ কথা বলার সাথে সাথেই উঠে গেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাইকের সাউন্ডটা একটু গের গের করে ক্লিয়ার করলে ভালো হয়। অপারেটর ভাই
মাইকের সাউন্ডটা ক্লিয়ার করেন সুন্দর স্মুথলি। মাশাআল্লাহ। আপনারা আমাকে একটু জবাব দিবেন, আমরা যে এখানে আসলাম আমাদেরকে কে তৌফিক দিয়েছেন? মাশাআল্লাহ। কে তৌফিক দিয়েছেন? সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তাঘাটে চলার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাবারের সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় এক লোক আমারে ডাক দেয়া কয়, হুজুর আল্লাহর নামে যদি করি তাইলে তো গুনাহ হবে না, আমি যদি আল্লাহর নামে সুদ খাই তাইলে কি জায়েজ নাকি না জায়েজ? নাউজুবিল্লাহ কইতেন না। আমি বললাম এটা আবার কি বললেন, যে বিষয়টা আল্লাহ সরাসরি কোরআনে বলছে হারাম, আপনি আবার কোন আল্লাহর নামে খাইবেন? আমি তখন বললাম আপনি যে পানি খান কোথা থেকে খান? বলে টিউবওয়েল থেকে। এরপরে আমার মোটর আছে, মোটরের পানি টাঙ্কিতে উঠে ওই পানি খাই। আমি বললাম আমার একটা যুক্তি শোনেন, আজকে থেকে টিউবওয়েলের পানি খাওয়া বাদ দেন, আপনার পেটে একটা আল্লাহর কুদরতি টাঙ্কি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটা কুদরতি নলও আছে। সুতরাং টিউবওয়েলের পানি খাওয়া বাদ দেন, টাঙ্কির পানি খাওয়া বাদ দেন, আজকে থেকে ওই যে কুদরতি টাঙ্কি আছে পেটে এইটার পানি খাইবেন। এখন কই হুজুর এটা তো হবে না। আমি বললাম আপনার বেলায় হবে না, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটার বেলায় হবে সুদ খাইলে আল্লাহর নামে। তখন কই হুজুর বুঝে আইছে, আর কিছু কওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এই মাহফিল হওয়াতে এখন কই মাইকম্যান কই? বেশি হইছে, বেশি হইছে, আর একটু মিলান। এই মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি, আল্লাহও খুশি, কিন্তু শয়তান বেজার। শুধু শয়তান বেজার বিষয়টা তা না, কিছু মানুষ শয়তানও আছে, তারাও বেজার। কথা ঠিক কিনা বলেন? দেখবেন দোকানে ওখানে সেখানে চায়ের স্টলে বইসা বলবো, অমুকরা মাহফিল দিয়ে দিস, ব্যবসা শুরু করছে। এমন কিছু শয়তান মানুষ আছে না নাই? আপনারা যারা আছেন, আমি আল্লাহর কসম করে আপনাদেরকে একটা কথা বলতে পারি, ওলামায়ে কেরামও এখানে আছেন। বিগত 5 বছর অথবা 10 বছর আগে, বেশি দিন আগের কথা নয়, এই শীতকাল আসলে প্রত্যেকটা অঞ্চলে গানের ডেস্ক বাজত। কথা ঠিক কিনা বলেন? গানের আওয়াজ হইতো, যাত্রাপালার নাটকের আওয়াজ হইতো। আলহামদুলিল্লাহ, এখন ওলামায়ে কেরামের মেহনতের ফসল, যুবকরা যারা আগে গান দিত এখন তারা ওয়াজ মাহফিল দেয়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যুবকরা ভালো করছে না খারাপ করছে? যে সমস্ত মানুষ শয়তানগুলো সমালোচনা করে, সারা বাংলাদেশেই তো ঘুরি দেখি, শয়তানরে দোয়া করলে তো শয়তানের শরীরে আগুন জ্বলে, কিন্তু মানুষ শয়তানরে দোয়ায়ও কাজ হয় না, এগুলার দোয়া হইল লাঠির বাড়ি। কথা ঠিক কিনা বলেন? তাইলি সাইজ। এই জন্য মাশাআল্লাহ আপনারা অনেক মানুষ বসে রয়েছেন এখন পর্যন্ত। আমি আপনাদের কাছে আরেকটু জবাব শুনতে চাই, আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द की ताबूतों किया और है निशाना, हर मर्द की ताबूतों किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন।
আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে, ঠিক কিনা? আজকে তাকে দেখেন কত যুবক কেমন আছে, শীতের মধ্যে লেপের নিচে শুয়া শুয়া, কম্বলের নিচে শুয়া শুয়া মোবাইলের মধ্যে নাচ সিনেমা দেখে, আছে না নাই? রে যুবক ভাই, আপনাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় বসছেন। নবীজি ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হায়। আল্লাহু আকবার বলেন। নবী ডাক দিয়া কয়, শুধু তাই নয় রে ভাই, এই মাহফিলে যারা আসবে, প্যান্ডেলের ভিতরে যারা বসবে, তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু কমান, কানে লাগে, বলছি স্মুথলি করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওরে নবীর উম্মতের দল, আমরা এখানে যারা হাজির হইলাম, নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দেয়, এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে যারা বাড়িতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, আজকে আমাদের কত দাম, আজকে আমাদের দাম আমরা বুঝি না। যদি আমাদের দাম আমরা বুঝতাম, তাহলে একটা মানুষও রাস্তাঘাটে থাকতো না। কথা ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি রে ভাই, আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ। একটু চিন্তা করে দেখেন, আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? ও শ্যামগঞ্জের ভাই, গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ করেন নাই, এরপরে আল্লাহ আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, এরপরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এরপরে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, আরে মুসা
আমি আল্লাহর লিস্টিতে আখরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে। এরে ঈসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দাজ্জাল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দামি নবীর উম্মত আমাদেরকে বানাইছে। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত। সুবহানাল্লাহ কোন। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, গাছ গাছালি নয়া নবীরে সালাম জানাইতো। নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার বাঘ আমারে সালাম জানায়। ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জঙ্গলার জীব জানোয়ার গলির নবী। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য জঙ্গলার হরিণ পাগল, যেই নবীর জন্য জঙ্গলার গাছ পর্যন্ত পাগল। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, পয়গম্বর রাস্তার পাশে ঘুমায়, একটু ক্লান্ত, খাদেম দাঁড়ায় আছে। রাস্তার পাশে ছিল একটা গাছ। গাছ আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল, নবীরে দেখতে আমার মন চায়, কিন্তু নবী তো আমার থেকে দূরে শুয়ে আছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটু সাহায্য চাই, আমারে তুমি একটু সাহায্য করো। ওগো আল্লাহ, আমি নবীর একটু কাছাকাছি দেখবার চাই। আল্লাহর কাছে গাছ যখন দরখাস্ত জানায়, আল্লাহ রাব্বুল আলামিন গাছরে সাহায্য করলেন, তৌফিক দিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! আল্লাহর কুদরতে গাছ এবার মাটি থেকে উপরে ওঠা শুরু হয়। উপরে ওঠা শুরু হয় রে ভাই, নবীরে দেখার জন্য গাছ পাগল। নবীর পাশে যে খাদেম দাঁড়ানো, চিন্তা করে ব্যাপার কি? দূরে দেখা যায় গাছ কেমন জানি মাটি থেকে উপরে ওঠা শুরু হয়েছে। কি কুদরত বুঝলাম না। এবার দেখে গাছটা নবীর দিকে আসতেছে, নবীর দিকে আসতেছে, নবীর কাছাকাছি চলে আসছে। নবীর কাছাকাছি আইসা এবার গাছটা স্থির হয়ে গেছে। খাদেম চিন্তা করে ব্যাপার কি, গাছকে আবার নবীর কোনো ক্ষতি করবে নাকি? আবার চিন্তা করে, না না, নবী তো তু জাহানের বাদশা, গাছ নবীরে ক্ষতি করতে পারে না। এবার খাদেম গাছের দিকে তাকায় দেখে গাছের যে পাতাগুলো আছে রে ভাই, প্রত্যেকটা পাতা থেকে পানি ঝরতেছে। কিতাবের মধ্যে লেখে, গাছ আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, নবীর চেহারা তো মায়াবী, নবীর দূর থেকে দেখতেছিলাম, এখন নবীর কাছাকাছি দেখলাম, নবীর চেহারা তো মায়া। আমি গাছ, একটা মাখলুক, এরপরেও নবীর দেখতে বড় মন চায়। তাহলে চিন্তা করে দেখেন, যেই নবীর জন্য গাছ পাগল, আজকে সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বিনা দরখাস্তে বানাইছে। কথা ঠিক কিনা? হিজরত করে নবী আবু বকরকে নিয়ে যায়, শুধু নবীর জন্য গাছ পাগল তা না রে ভাই।
গর্তের বিষাক্ত সাপ নবীর জন্য পাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন হেরার গুহার মধ্যে ঢুকছেন নবীরে নিয়া। নবী ডাক দিয়া কয়, এরে আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, একটু ঘুমাইতে মন চায়, একটু বিশ্রাম করতে মন চায়। আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমার রানটারে আমি আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম, আপনার কোনো টেনশন নাই, আপনি আমার রানের উপরে মাথা রেখে ঘুমায়া যান। অথচ আবু বকর ক্লান্ত, নবীরে কেমন ভালোবাসে। আবু বকরের গলার মধ্যে একটা চাদর ঝুলানো ছিল, ওই চাদরটা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো গুহার ভিতরে কিছু গর্ত দেখা যায়। তিনি চিন্তা করলেন, রে ভাই, এই গর্তের ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। চাদরটা ছিঁড়ে ওই গর্তের মুখের মধ্যে চাদরটা দিয়ে দিলেন, যেন কোনো পোকামাকড় সাপ বিচ্ছু নবীরে ডিস্টার্ব করতে না পারে। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর কি কুদরত! 1000 বছর আগে থেকে ওই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। এই সাপ নবীরে দেখার জন্য পাগল হয়ে আছে। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। সাপ নবীরে দেখার জন্য পাগল। যখন নবী হেরার গুহার ভিতরে ঢুকছে, নবীর ঘ্রাণ সাপের নাকের ভিতরে চলে গিয়েছে। এবার সাপ মনের ভিতরে আনন্দ নিয়া উপরের দিকে ওঠা শুরু হয়েছে, আর চিন্তা করে নবীর জন্য অপেক্ষমান, আজকে আমি নবীরে মন ভরে দেখব। এই আনন্দ নিয়া সাপ এবার উপরের দিকে উঠে একটা গর্ত দিয়ে যায়। উপরে যখন উঠে, রে ভাই, দেখে মুখটা কেলে জানি বন্ধ করে রাখছে। আবার আরেকটা গর্ত দিয়ে উঠে, আবার দেখে কে জানি মুখটা বন্ধ করে রাখছে। আবার আরেকটা গর্ত দিয়ে উঠে, এবার দেখে কে যেন মুখটা বন্ধ করে রাখছে। আবার আরেকটা গর্ত দিয়ে উঠে, দেখে কে যেন মুখটা বন্ধ করে রাখছে। সাপের মনটা বড় খারাপ হয়ে গেল। ব্যাপার কি? তাহলে কি আমি নবীরে আজকে দেখতে পারবো না? এবার আরেকটা গর্ত দিয়ে উঠে একবারে মাথা পর্যন্ত যখন আসছে, এবার দেখে একটা মানুষের পায়ের গোড়ানো দেখা যায়। সাপ এবারে বুঝতে পেরেছি, এই পাওটা আর কারো নয়, এই পাওটা হইল নবীর হিজরতের সাথে আবু বকরের। আবু বকরের পাও। এবার সাপ মাথা দিয়া আবু বকরকে বুঝায়, ও আবু বকর ভাই, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে, তুমি একটু পাটা সরাও, আমি আমার নবীরে একটু দেখবো। কিন্তু আবু বকর নাছরবান্দা, পা সরাই না। কারণ পা সরাইলে যদি নবীর ঘুমের ডিস্টার্ব হয়। সুবহানাল্লাহ করুন, আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আবু বকর পা সরাই না, নবীজির কষ্ট হোক সে তা চাই না। আবু বকর পা ধইরা রাখছে। সাপেরও চিন্তা, নবীরে আমাকে দেখতেই হবে। এবার বারবার আবু বকর এবার চিন্তা করে, আমি যদি পা সরাই সাপ বাহির হয়ে যাবে, নবীর ঘুম ভেঙে যাবে, নবীর ডিস্টার্ব হবে। আবু বকরের চেহারা ছিল সুন্দর, লাল বর্ণের চেহারা। এখন আবু বকরের চেহারা নীল বর্ণের হয়ে গেছে। চেহারা এমন হয়ে গেছে বিষক্রিয়ার কারণে। আবু বকরের চোখ দিয়া আপনি আপনি পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি রানের মধ্যে ঘুমায়, আবু বকরের একটা পানি আবু বকরের অজান্তেই নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ছে। নবীর চেহারা মুবারকের মধ্যে আবু বকরের চোখের পানি পড়তে দেরি হয়, নবীর ঘুম ভাঙতে দেরি হয় না রে ভাই। নবী এবার তাকাইয়া দেখি আবু বকরের চেহারা কেমন জানি নীল বর্ণের হয়ে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর, তোমার চেহারা কেন নীল বর্ণের হয়ে গেছে? ডাক দিয়া কয়, পয়গম্বর, গর্তের মধ্যে ছিল বিষাক্ত একটা সাপ। ওই সাপ বারবার চেষ্টা করেছে, আমি আমার চাদর দিয়া গর্ত বন্ধ করে ফেলেছি, কিন্তু একটা গর্ত বাকি ছিল। ওই গর্তের মধ্যে আমার পাউটা রেখে দিয়েছিলাম, ওগো পয়গম্বর, কিন্তু সাপ আমার পায়ের মধ্যে কামড় বসে দিয়েছে।
ওই বিষের বেদনায় আমার চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। নবী এবার ডাক দিয়ে কয়, আবু বকর এটা তুমি কি করলা? তাড়াতাড়ি পাটা সরাও। আবু বকর পা সরাইতে দেরি হয়, সাপ গর্তের থেকে বাহির হইয়া নবীর সালাম দিতে দেরি হয় না। সাপ নবীর ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার আপনি মাফ করিয়া দেন। আমি বুঝতে পারি নাই, আবেগে আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায় দিয়েছি। আপনারে দেখার জন্য মনটা বড় পাগল। বড় পয়গম্বর, একদিন দুই দিন নয়, 1000 বছর আগে থেকে এই গর্তের মধ্যে আমি অপেক্ষমান। আবু পয়গম্বর, আপনাকে দেখার জন্য মনটা বড় পাগল। নবীজি আবার তার লালা মুবারক বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে আবু বকরের পায়ের গোলারির মধ্যে লাগাইতে দেরি হয়। আবু বকরের পায়ের বেদনা ভালো হইতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বলে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি हैया नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। सुबहानाल्लाह। আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আজকে সেই নবীর উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছে। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? কিন্তু আফসোস যে আজকে সেই নবীর উম্মত হওয়ার পরেও আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে রাস্তা দিয়ে হিন্দুর সন্তান চলে, মুসলমানের সন্তানও চলে, হিন্দুর মাথায় টুপি নেই, মুসলমানের সন্তানের মাথায়ও টুপি নেই। হিন্দুর গালে সুন্নতি দাড়ি নেই, মুসলমানের সন্তানের গালের মধ্যেও সুন্নতি দাড়ি নেই। হিন্দুর শরীরে সুন্নতি লেবাস নেই, মুসলমানের শরীরেও সুন্নতি লেবাস নেই। তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল? কথা ঠিক কিনা বলেন? আজকে মুয়াজ্জিন যখন আজান দেয় মসজিদের মধ্যে হিন্দু যায় না, মুসলমানও যায় না, তাহলে মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য কি হইল? কথা ঠিক কিনা বলেন? আফসোস আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, সূরা রহমানের প্রথম আয়াতে আল্লাহ বলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে আল্লাহ দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন যেই মানুষটার ভিতরে কোরআনের শিক্ষা আছে, কোরআন শিখে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, আল্লাহর কাছে সেই মানুষটাই হইল প্রকৃত মানুষ। কথা ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ আরো বুঝাইছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে? আরো জোরে বলেন পারে? এই মাহফিল হলো কোরআনের মাহফিল। আজকে আমরা কোরআনের মাহফিলে আনছি কোরআন শোনার জন্য। আজকে অনেক মানুষ এরকম আছে যারা কোরআন শোনার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় যে আমার যত কষ্টই হোক না কেন এরপরও আমি কোরআন শুনবো। কথা ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল কয়, ও পৃথিবীর মানুষ, জানো
এই পৃথিবীর মধ্যে কোনো এমপি উত্তম না, এই পৃথিবীর মধ্যে কোনো মন্ত্রী উত্তম না, এই পৃথিবীর মধ্যে কোনো জজ উত্তম না, এই পৃথিবীর মধ্যে কোনো ব্যারিস্টার উত্তম না। আল্লাহ রাসূল কয় জানো এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিক্ষা করে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআনের শিক্ষা দেয়। তাহলে রাসূলের সার্টিফিকেট তো সবচেয়ে বড়, কথা ঠিক কিনা বলেন? আজকে অনেকে আলেম ওলামাদেরকে বাঁকা চোখে দেখে, কয় মোল্লার দল কি খাবে। আমি তো বলি বিভিন্ন মাহফিলে যে মোল্লার দল আপনারা যে গালি দেন কি খাবে, আমি বলি আলেম ওলামা খাওয়ান খায় না, এই কথা বলে লাভ নাই। আলেম ওলামা খাওয়ান খায় না, কথা ঠিক কিনা বলেন? কি খাবে? এত মানুষ দাওয়াত দিলে খাবে কোন জায়গায়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এত নিয়ামত দান করছেন আলেম ওলামাদেরকে, এত পরিমাণ বরকত দান করছেন, অল্পতে তাদের ভিতরে অনেক বরকত বেশি, কথা ঠিক কিনা বলেন? সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন প্রকৃত মানুষ হইল তারা যাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে। যে নিজেকে কোরআনের অনুযায়ী চালাবে সেই মানুষটা আল্লাহর কাছে দামি। রাসূলও আমাদেরকে জানায় গেছেন দুইটা বিষয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল কয় আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এক নাম্বার কিতাবাল্লাহ রবের কিতাব, দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে সফল করবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান দিয়ে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান মারহাবা কোন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এই জন্য রাসূল বলছেন কয়টা জিনিস রেখে গেছেন? আরো জোরে বলেন কয়টা? এই দুইটা জিনিস। কোরআনের দিকে যারা আসবে, কোরআন তাদেরকে কিভাবে দামি বানায় এই কথা বলার মতো সময় নেই। কারণ আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা, আপনাদের সুপরিচিত বক্তা মুফতি সালমান ফার্সি সাহেব ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। গ্রামবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, সকলে বলেন মারহাবা। হুজুর এক্ষুনি আলোচনা শুরু করবেন, তবে ওনার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই, এই যে আমরা মাহফিলটা পেয়েছি, মাহফিলটা হইতেছে কত সুন্দরভাবে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই। আলহামদুলিল্লাহ। একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাহফিলটার পিছনে মাশাআল্লাহ যুবকরা আলেম ওলামাদেরকে মুরব্বি রেখে, যেমন আমিনুল ভাই, মাসুদ ভাই, আরো একজন মেম্বার আছেন, আরো অনেক যুবকরা এখানে আছেন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে নিয়ে, আরো ওলামায়ে কেরামকে নিয়ে এই সুন্দর জান্নাতের বাগানটা সাজাইছেন। আমরা যদি সামনের বৎসরও এইভাবে যেভাবে সহযোগিতা করেছি, সামনের বৎসরও যদি আমরা সহযোগিতা করি, মাহফিলটা আরো সুন্দর হবে কিনা বলেন? আরো জোরে বলেন সুন্দর হবে কিনা? এজন্য আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ।
আরো জোরে বলেন সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। যত বাধাই থাকুক না কেন, এই কোরআনের পক্ষে আমরা যারা থাকব, আল্লাহ আমাদের পক্ষে থাকবেন। এই কোরআনের বিরোধিতায় যদি কেউ যায়, তার পক্ষ যদি কেউ অবলম্বন করে, আল্লাহ তার পক্ষে থাকবেন। আরো জোরে বলে থাকবেন। এই জন্য আমার সর্বশেষ মেসেজ, যেহেতু হুজুর এসে গেছেন, আসলে একজনের বসায় রেখে কথা বললে অনেক রাত্রও হয়ে গেছে, এই জন্য আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমরা সবাই সজাগ থাকব। এই কোরআনের বিরোধিতায় অনেক নাস্তিক বেঈমান মুরতাদরা আছে, অনেক মানুষ এই কোরআনের বিরোধিতায় লেগে আছে। মনে রাখতে হবে, এই কোরআনের বিরোধিতায় তাদের বাপদাদা সদ্য গোষ্ঠীরাও লাগছিল, কিন্তু কিচ্ছু করতে পারে। আরো জোরে বলেন পারে। মনে রাখতে হবে, এই কোরআনের বিরোধিতায় যারাই আসবা, শুধু নিজেরাই ধ্বংস হইবা তা না, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য শ্যামগঞ্জবাসীকে বলতে চাই, এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমাদের যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, এরপরেও কারা কারা রাজি আছি? দাঁড়ায় আল্লাহরে দেখায়া দেই, দাঁড়ায় আল্লাহরে দেখায়া দেই, দাঁড়ায় আল্লাহরে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সবাই মাশাআল্লাহ বসে যান। আপনাদেরকে দাঁড় করাইছি, ইমানি চেতনা দেখছি। এখন একটা মানুষও নড়ব না। আমাদের প্রধান বক্তা আলোচনা শুরু করবেন। আমার আলোচনা এখানেই শেষ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।